হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল আমার বার্থডে স্পেশাল ভিডিও। তো আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। তো বার্থডের দিন একটু মায়ের কাছে পুজো তো দিতেই হবে, তাই না? আর ফার্স্ট আমি চলে গিয়েছিলাম সোনারপুর বিপত্তারিণীর মন্দিরে। আর যারা যারা বিপত্তারিণীর মন্দিরে গিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এদিকে পূজার প্রসাদ আর যেসব কিনে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর সত্যি কথা বলতে মন ছুঁয়ে গিয়েছিল মায়ের মুখটা দেখে। দেখো কত সুন্দর মায়ের মুখটা। যদি কখনো সময় হয় আমি মায়ের কাছে আবার যাব। তো এখানে আমি ধূপ বাতি ঘুরিয়েই চলে গিয়েছিলাম রক্ষাকালী মায়ের মন্দিরে। আর এই মন্দিরটা ছিল দুটো রাস্তার মাঝখানে বরাবর। তো যাই হোক, এখানে আমি ফুল মালা সমস্ত কিছু কিনেই মায়ের কাছে চলে গেলাম। এবং এখানে মায়ের কোনো মূর্তি ছিল না, একটা পিকচার ছিল। তো খুবই জাগ্রত নাকি মন্দিরটা। তো এখানে পুরো ঘরোয়াভাবে পুজো দেওয়া হয়েছিল। তো যেমনভাবে ঘরে ঠিক পূজা হয় তেমনভাবেই। তো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এবং বাড়ি ফিরতে ফিরতে প্রায় দুপুর 1টার মতো বেজে গিয়েছিল। তো এখানে বাড়িতে এসে দেখলাম আমাদের ফুতুনটা সারাক্ষণ শুয়েই রয়েছে। আর এদিকে আমি নতুন ড্রেস পরে নিলাম আর মা আমাকে মালা ঘুমসি পরিয়ে দিল, যেটা আমার প্রতি বছরই পরতে হয়। আর এই দেখো ভিডিওটা। তো আমার এটা একটা খুব শখের জিনিস, যেটা আমার ভাইরা বার্থডের 2 দিন আগে কিনতে গিয়েছিল। আর আমার যাওয়ার কথা ছিল, বাট আমি যেতে পারিনি, তাই ওরা গিয়ে কিনে এনেছিল। আর এই কালারটা আমার তো জাস্ট খুব ভালো লাগে, সেই কারণেই এই কালারটা নেওয়া। তো এটা ছিল আইফোন 15, আমার খুব শখের একটা জিনিস, আর যেটা আমি বার্থডেতে কিনতে পেরেছিলাম। আর যখন আমি ফোনটা হাতে পেয়েছিলাম না, কি বলবো, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই খুশি হয়েছিলাম। আর এদিকে আমার লাঞ্চটাকে রেডি করে দিচ্ছিল। তো খুব সুন্দর করে রেডি করে দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি করে লাঞ্চটাকে কমপ্লিট করে নিলাম। আর এই গিফটটা দেখো, যেটা আমার খুব স্পেশাল লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল এই গিফটটা, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই গিফটসগুলো পেয়েছিলাম, সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেহেতু সকালবেলায় আমি আমার ভগবানকে পুজো করতে পারিনি, তাই আমি সন্ধেবেলায় আমার ভগবানকে পুজো করে নিলাম। তারপরেই চলে এসেছিল বেলুন সাজাতে। তো বেলুনগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছিল। আমার খুবই পছন্দও হয়েছিল সাজানোটা। আর তোমরাও বলো কিন্তু কেমন লেগেছে। আর এইদিকে তো আমার ফুতুন সারাক্ষণই ঘুমিয়েই যায় আর শুয়েই থাকে, সারাক্ষণ ওর কোনো কাজ নেই। আর এই ছিল আমার বার্থডে লুক। তো তোমাদের কেমন লাগছে জানিও। আর আমার সাথে আমার ফুতুনও এন্ট্রি নিল বার্থডে কেক কাটার জন্য। আর ফুতুনকেও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই করে। আর এই ছিল আমার বার্থডের 2টো কেক। তো আমি কেক কাটিং করে সারা দিনটা খুব মজা আনন্দে কাটিয়েছি। তো খুব ভালো লেগেছে, খুব মজা করেছি। আর এই ছিল ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।